হ্যালো বন্ধুরা, প্রতিদিন আমাকে ঘুমানোর আগে বা যে কোনো সময় রাত্রেবেলা বা দিনের বেলা আমি যখনই ফাঁকা থাকি আমার ঠাকুমার কিছু একটা গল্প বলে আমাকে শোনায়। আজকে একটা একাদশীর দিন, তাই জন্য একটা পৌরাণিক গল্প বলেছিল, আমি ভাবলাম যে তাহলে তোমাদের সাথেও শেয়ার করা যায়। একবার নারদ আর বিষ্ণু একসঙ্গে দুজনে মিলে ঘুরতে বেরিয়েছে মৎস্যধানের প্রচার করতে বেরিয়েছে। সেখানে ঘুরতে ঘুরতে দেখছেন ওনারা যে একটা জায়গায় প্রচুর লোকজনের ভিড়, কিন্তু তারা ঝগড়া ঝাঁকি বা নানারকম বদমাইশি সমস্ত কিছুই তারা করতে আরম্ভ করেছে। তখন বিষ্ণু দেখলো একটু উপায় নেই কিছু, তখন বললো তোমাদের এখানে ঘন ধান্যে যেন ভরে উঠে আর তোমাদের জন্য কোনো খাবার না অভাব না। তখন বললে বিষ্ণু আবার হাঁটতে আরম্ভ করেছে নারদকে নিয়ে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেছে, গিয়ে দেখেন সেখানকার লোকেরা প্রচুর ধার্মিক, প্রত্যেকেই ধার্মিক, পুজো আচ্ছা নিয়ে থাকে। কেউ সত্য ছাড়া মিথ্যা কথাই বলে না, সবাই ভালো মতন থাকে। তখন নারায়ণ সেখানে গিয়ে বলছেন যে তোমাদের এমন ঝড় উঠল, তোমরা যাচ্ছে একেবারে ঝড়ে শেষ হয়ে যায়, উড়ে যেতে পারে। তখন এই বলতে তখন নারদ তো অবাক হয়ে গেলেন, দু জায়গায় কীরকম কথা বললেন বিষ্ণু। তখন নারদ রাস্তায় গিয়ে বসে, প্রভু আপনি এইরকম কথা কেন বললেন? যেখানে দেখলেন ঝগড়াঝাঁটি সেখানেই কোথায় বা এই বললেন এই কথা যে যাতে না করে তা না, সেখানে ঘন ধান্যে ভরে উঠবে বললেন। আর যেখানে দেখছেন ধার্মিক, সব লোকেরাই ধার্মিক, পূজা পার্বণ নিয়ে থাকে, সেখানে আপনি বললেন উড়ে যাক হাওয়ায়, তার মানে যায়। তখন বিষ্ণু তখন তাকে বললেন যে কী বলে, ওখানে যেখানে ধর্ম নেই, যেখানে মারামারি কোলাহল হচ্ছে, সেইখানে সব লোকেরা ওখানে ধনধান্যে ভরা থাকবে, তারা আর সমস্ত লোকে স্বর্গে যেতে পারবে না, তারা সেখানেই থাকে। তাদের আর স্বর্গের দরকার নেই, স্বর্গের লোকের তাদের যাওয়ার কোনো দরকার নেই, ধনধান্যে খেয়ে পড়ে থাকে। আর যেখানে ধার্মিক লোকেরা রয়েছে সেইখানে বলে এলাম যারা ধরেই দেবেন না, তারা গিয়ে স্বর্গলোকে যেন স্থান পায় এবং সেখানেও যেন সকলকে আরও ধার্মিক করে তোলে। এই বললাম নারদ তো হলো এই কথাটা আমার মাথায় আসেনি।